গুড মর্নিং বন্ধুরা, আজ সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি, যাব তারাপীঠ। মা অলরেডি রেডি হয়ে দাঁড়িয়ে আছে, আমি লাল পাঞ্জাবি পরে ওয়েট করছি গাড়ির জন্য। যাব আমি, মা এবং আমার ছোটোবেলার বন্ধু টুবাই এবং টুবাইয়ের মা অর্থাৎ কাকিমা। তো আমরা চারজনে যাব তারাপীঠ। অনেক দিন ধরে ভাবছিলাম যাব, সে করতে করতে টুবাই এবং কাকিমা চলে এলো এবং টুবাইয়ের কারে আমরা যাব তারাপীঠ। এই যে আমার বন্ধু টুবাই। তো যথারীতি আমরা গাড়িতে বসে গেলাম, তারপর বাড়ি থেকে রওনা দিলাম স্নান টান করে ফ্রেশ হয়ে। অনেক দিন ধরে আমরা ভেবেছিলাম যে ঘুরতে যাব, দর্শন করতে যাব। তো যাই হোক, যাচ্ছি। আমাদের দুর্গাপুরে ওমেন্স কলেজ ক্রস করলাম, রাস্তা দিয়ে এখন যাচ্ছি। জাস্ট কিছুক্ষণ পর গিয়ে আমাদের পরিচিত একজন দাদা গাড়িতে চাপলেন, অর্থাৎ আমরা চারজন আর এদিকে পাঁচজন, টোটাল পাঁচজন মিলে আমরা যাচ্ছি এখন তারাপীঠ। চলে এসছি আমরা গান্ধী মোড়। জাস্ট যথারীতি আমরা জিটি রোড ধরলাম। গ্রীষ্মকাল, তবু ভোরবেলায় রাস্তাটা একেবারেই মনেই হবে না গ্রীষ্মকাল, এত কুয়াশা ধারণার বাইরে। হ্যাঁ, যদিও ভিডিওটি 1 মাস পরে আমি আপলোড করছি, 1 মাস আগে আমরা গিয়েছিলাম, ঠিক ডেটটা খেয়াল পড়ছে না, কিন্তু 1 মাস হয়ে গেল। দেখুন, মুচিপাড়ার আগে রাস্তাটা দেখে মনে হচ্ছে যে কুয়াশা পড়েছে ঠিক শীতকালের ভোরবেলা। আমি ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিওটা তোলবার চেষ্টা করেছিলাম। আমরা যাচ্ছি তারাপীঠ, কিন্তু তারাপীঠ যাওয়ার আগে তারাপীঠের বিষয়ে কয়েকটি জিনিস না জানলেই নয়। তারাপীঠ পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছে অবস্থিত একটি ক্ষুদ্র মন্দির নগরী। এই শহর তান্ত্রিক দেবী তারার মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রের জন্য বিখ্যাত। হিন্দুদের বিশ্বাসে এই মন্দির ও শ্মশান একটি পবিত্র তীর্থক্ষেত্র। এই স্থানটির নামেই এখানকার ঐতিহ্যবাহী তারা আরাধনার সঙ্গে যুক্ত। তারা এখানকার পাগলা সন্ন্যাসী বাবা খ্যাপার জন্য প্রসিদ্ধ। বাবা খ্যাপা এই মন্দিরে পূজা করতেন এবং মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রে কৈলাসপতি বাবা নামে এক তান্ত্রিকের কাছে তন্ত্র সাধনা করতেন। তারাপীঠ মন্দিরের উৎস ও তীর্থ মাহাত্ম্য সম্পর্কে একাধিক কিংবদন্তি লোকমুখে প্রচারিত হয়ে থাকে। এগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ কিংবদন্তি হল শক্তিপীঠ। ধারণাটির সঙ্গে যুক্ত পৌরাণিক কাহিনীটি। শিবের স্ত্রী সতী তার পিতা দক্ষের শিবহীন যজ্ঞ সম্পাদনার ঘটনায় অপমানিত বোধ করে। স্বামী নিন্দা সহ্য না করতে পেরে তিনি যজ্ঞস্থলেই আত্মাহুতি দেন। এই ঘটনায় শিব করুদ্ধ হয়ে সতীর দেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন। তখন বিষ্ণু শিবের ক্রোধ শান্ত করতে সুদর্শন চক্র দ্বারা সতীর দেহ খণ্ড বিখণ্ড করে দেন। সতীর দেহ 51টি খণ্ডে ছিন্ন হয়ে পৃথিবীর নানা স্থানে পতিত হয়। সেই সকল স্থান শক্তিপীঠ নামে প্রসিদ্ধ। অনেকটা রাস্তা অতিক্রম করবার পর আমরা পৌঁছে গেলাম এবং হোটেলে ঢুকে প্রথমে আমরা লাঞ্চ করে নিলাম। হ্যাঁ, প্রথমে আমরা খাওয়া দাওয়া করে নিলাম, পেট ভর্তি করে খাওয়া দাওয়া করে তারপর তারা মায়ের পূজা দেব। যথারীতি পবিত্র স্থানে পৌঁছে গেলাম। সেখানে দেখছিলাম অনেক লাইন এবং অনেক মানুষ যজ্ঞের সামগ্রী নিয়ে প্রস্তুত এবং যজ্ঞে বন্দোবস্ত করা হচ্ছিল। আমি যদিও আগে একবার গিয়েছিলাম, কিন্তু এইবারে যাওয়াটা একটু স্পেশাল ছিল, একটু অন্যরকম ছিল।
যেহেতু আমার বন্ধু টুবাই অনেকবার গেছে পরিচিতি জায়গা, এবং যে সব লাইনগুলো দেখতে পাচ্ছি আমরা, এই লাইনগুলো জেনারেল লাইন। এই লাইনে পুজো দিতে গেলে অনেক সময় লাগে, কিন্তু আমরা একটু ভিন্নভাবে পূজা দিয়েছিলাম, একটু স্পেশালভাবে। জয় জয় তারা। টুবাই এবং ওই দাদা ফটোশ্যুট করতে শুরু করেছিল, আমি ভিডিও করছিলাম। তখন প্রচুর মানুষের সমাগম, প্রত্যেক দিন প্রচুর ভক্ত আসছে, পূজা দিচ্ছে, এবং মা তার ভক্তদের মনস্কামনা পূর্ণ করে। তারপর মা তার মনস্কামনা পূর্ণ করলে সেই ভক্ত পুনরায় এখানে এসে পূজা দেয়। সিঁড়ি উঠতে পারবা? যথারীতি আমরা এবারে ওপরে যাব, সেখানে যজ্ঞের আয়োজন করা হয়েছে। আমরা যেহেতু এত দূর গেছি, একটু যজ্ঞের আয়োজন না করলে নয়, সেই কারণে আমরা ওপরে যাব, তারপর যজ্ঞ দেখব এবং যজ্ঞর কাছে থাকব, তারপর মায়ের দর্শন করব। যাই হোক, সিঁড়িটা খুবই সংকীর্ণ ছিল, সেই কারণে উঠতে একটু সমস্যা হচ্ছিল। তো যথারীতি দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে জেনারেল লাইন। আমরা ঠিক সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। এই যে হল ঘরটা দেখতে পাচ্ছি, হলের মতো জায়গা, এইখানেই আমাদের যজ্ঞ হবে। আমরা যতজন গেছি 5 জন, এছাড়া আরও অন্যান্য অনেকেই এখানে যজ্ঞ করবে। এই যে মা তারার যে পুকুরটি দেখতে পাচ্ছি, অনেক বড় এলাকা জুড়ে পুকুরটি। এই পুকুরের মাছ মা তারা রোজ খান। এছাড়া পুজোয় যে মাছ দেওয়া হয়, সেই মাছগুলি এই পুকুরের জলটা দেখতে নোংরা লাগলেও কিন্তু পবিত্র জল। এই যে আমরা যথারীতি যজ্ঞের আয়োজন করে ফেলেছি, আমরা অনেকেই ছিলাম, প্রায় 15-16 জন আমরা ছিলাম। যজ্ঞের উদ্দেশ্যে এসেছিলাম। এই যজ্ঞ করার উদ্দেশ্য ছিল নিজের মনস্কামনা, নিজের ইচ্ছা দেবী মাকে জানানো যজ্ঞের মাধ্যমে। এছাড়া শারীরিক, আর্থিক সব দিক দিয়ে সমৃদ্ধিশালী হওয়ার জন্য এই যজ্ঞ। মাধব 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 হৃদি সন্তি সাধব সর্ব সর্বে শরীর কামনার্থে, আয়ু আরোগ্য বিজয় কামনার্থে, ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে শ্রীবৃদ্ধি কামনার্থে, চাকরি ক্ষেত্রে শ্রীবৃদ্ধি কামনার্থে, সংসারে সুখ বিজয় লাভ কামনার্থে, বাধা বিপত্তি বিঘ্ন বিনাশ কামনার্থে, আটক গায়ত্রী চন্দ্রগ্নি দেবতাগ্নি স্থাপনে বিনিয়োগ মহাবন্দে পরিশ্রী বিরাট গায়ত্রী চন্দ্রগ্নি দেবতাগ্নি স্থাপনে বিনিয়োগ ওম কৃঙ্গভূষস্য কেশাক্ষ পিনাঙ্গ জঠরহরণ সাগস্ত সাক্ষ্য সপ্তমে সপ্তাহ সপ্তম ভগনায় স্বাহা দেবন্দ পুষ্পে ভগনায় স্বাহা ইদমর্ঘম ভগনায় স্বাহা ভগনায় আগচ্ছ আগচ্ছ দেবঞ্জলিত পৈশানর যাদবে দেহ বাহললিতস্য স্বাহা ভগনাভ্যাং ভগনায় স্বাহা ভুবস্বাং স্বাহা পূর্ববাদেশ স্বাহা সদীপমচন্দ্র ভগনায় স্বাহা বিক্রমচন্দ্র ভগনায় স্বাহা বিক্রমচন্দ্র ভগনায় স্বাহা দ্বাদশবারনমো পাপামিদব্রহ্মাচরণ শুক্রাচরণ কৃষ্ণায় নমঃ তর্পয়ামি পত্রে বৈ নমঃ ওম জগদ্গুজ্জরম লোকে সর্বরক্ষা পরম নাম জন্মকুশ ওম ব্রহ্মবাচস্তি গুজ্জতম বিপ্রসর্বভূতপকাপরম দেবাস্তুতবচং পুণ্যং তৎসিনৈব মহামনে
प्रथमं शैलपुत्री द्वितीयं ब्रह्मचारिणी षष्ठं कात्यायनी तथा सप्तमं कालरात्रि महागौरी अष्टमं नवमं सिद्धिदात्री च नवदुर्गा प्रकीर्तिता भक्तानि तानि नमानि ब्रह्मणैव महात्मना अग्निना दज्यमानस्तु शत्रुमुद्गकारणे विषमे दुर्गमे चैव भयात्ता शरणं गता न तस्यां जायते किञ्चिदनसङ्कटे आपदं न च प्रशान्ति शोकदुःखभयङ्करी एषा भक्तादिकानित्यं समृद्धि पूजायते ये तां शृणन्ति देवेषु रक्तसितं संशयत् वेद समस्ततु चामुण्डबलहि महिषासना ऐन्द्रियगज समारूढा वैष्णवी गुरुरासना नारसिंह महाविद्या श्रीपदुति महाबला माहेश्वरी विशारुढा कुमारी शिखिवाहना रम्यहंस समारूढा सर्वाभरणभूषिता इते तमादर কামনাটাও ডাইরেক্ট মার কাছে পৌঁছানো শরীরের কোনো রোগ ব্যাধি থাকলে সেটাও মাকে জানানো সেটা ডাইরেক্ট মাকে দিলাম হয়ে গেল। আমি আমার ফ্যামিলির সম্বন্ধে যা কিছু আছে সব কিছু যাবো শুরু থেকে লাস্ট অব্দি যাই সেইটা মা যেন কোনোভাবে করে মা যেন ভালো লাগে এটাই আমরা যথারীতি এই যজ্ঞটি অনেকক্ষণ ধরে হলো, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা হবার পর আমরা 3 জনে চলে গেলাম শ্মশানের দিকে। সেখানেও ছোট বড় অনেক মন্দির দেখতে পেলাম। তারপর আমরা যথারীতি চলে গেলাম সেই শ্মশানের কাছে। সিঁড়ি দিয়ে নিচে নামতে অনেকে ডাকছিল পুজো দেওয়ার যে ডালা, সে ডালা কিনবার জন্য। তো খুব সুন্দরভাবে গোলভাবে এই সিঁড়িগুলো তৈরি করা, এবং এখানেও ছোট ছোট 2-1টা মন্দির আমরা দেখতে পেলাম। যেহেতু আমার বন্ধু এবং সেই দাদাটি এখানে বহুবার এসেছে এবং পরিচিতি জায়গা, তো সেই কারণে তারা পুজো দিল। আমি দেখলাম, এখানে আমি পুজো দিইনি। তারপর যথারীতি আবার মায়ের মন্দিরে আমরা ফিরে যাচ্ছি। এই দুপাশে প্রচুর দোকান, বিভিন্ন রকম পূজা সামগ্রী, মিষ্টির দোকান, আর বিশেষ করে এখানে প্যাড়া অত্যন্ত বিখ্যাত। যেমন বাঁকুড়ার প্যাড়া বিখ্যাত, তেমনি এখানকার প্যাড়াও খুব সুস্বাদু এবং বিখ্যাত। যখনই কেউ আমাদের রিলেটিভ পরিচিতির মধ্যে তারাপীঠ যায়, তাকে বলা হয় যে তুমি আমার জন্য একটু এনে দেবে, 1 কিলো বা 500 যেটাই হোক না কেন। সত্যি খুব সুস্বাদু। যারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এরপরে আমরা তারা মায়ের দর্শন করব, কিন্তু সেখানে দর্শন করবার ভিডিও বা ছবি কোনো কিছুই তোলা যায়নি, কেন কি সেখানে লেখাই ছিল কোনো রকম ফটো বা ক্যামেরা বন্দি করা যাবে না, কোনো রকম ফটো বা ভিডিও শ্যুট করা যাবে না। সে কারণে আমি আর চেষ্টাও করিনি ভিডিও শ্যুট করবার জন্য। মা তারা দর্শন করে আমরা যথারীতি চলে এলাম কঙ্কালীতলা। কঙ্কালীতলা এটা হচ্ছে 51 পীঠের মধ্যে একটি পীঠ। যদিও আমি তারাপীঠে একবার এসেছি, কিন্তু কঙ্কালীতলায় কখনো আসিনি। আমার বন্ধু টুবাই অনেকবারই এসেছে, সেই কারণে ও ভালোভাবে জানে আর ভালোভাবে গাইড করে দিল। তো মা এবং কাকিমা দুজনই পুজো দেওয়ার জন্য মন্দিরে উঠছে, আর আমি বাইরে থেকে ঘোরাঘুরি করছি, একটু দেখছি। কাকিমাকেও তুলে দে। দাও।
সত্যি কথা বলতে যে কোনো তীর্থস্থান ঘুরলে বোঝা যায় মনটা শান্ত হয়। মন যখন খুব অশান্ত, মন যখন খুব খারাপ, তখন যে কোনো মন্দির প্রাঙ্গণে পুজো দেওয়া আসা, কিছুক্ষণ ওখানে সময় কাটানো একান্তই দরকার। 51 পীঠের কোঠায় কোন জিনিসটি পড়েছে সেটি এখানে লেখা আছে, মন্দিরের ঠিক ওপরে সুন্দরভাবে ছবি এঁকে বোঝানো আছে। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের এই ভিডিওতে যথেষ্ট ইনফরমেশন আমি দিতে হয়তো পারিনি, কিন্তু পরবর্তীকালে আবার যখন যাব কোনো তীর্থস্থান আমি অবশ্যই সম্পূর্ণ ইনফরমেশন, সম্পূর্ণ তথ্য সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করব। খুব তাড়াহুড়োর মধ্যে আমরা গিয়েছিলাম, খুব ভালোভাবে আমরা ঘুরলাম। মা, কাকিমা, টুবাই, আমি এবং দাদা খুব সুন্দরভাবে আমরা ঘুরলাম এবং খুব আনন্দ উপভোগ করলাম। তার সাথে সাথে অনেক কিছু জানলাম, শিখলাম এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করলাম। এবার আপনাদের কাজ হলো ভিডিওটিকে লাইক, শেয়ার করা এবং আপনাদের কোনো মতামত থাকলে, আপনাদের কোনো অতীতের অভিজ্ঞতা থাকলে আপনারা কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। ভালো লাগলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। চলুন আজকের জন্য নিচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।